এই গান্ডুস, গান্ডুস, গান্ডুস কোথায় ঘুমাচ্ছে? এইরকম দরজার চিপায় কেউ ঘুমায় বলো? কথা বললে কথা শোনো না কেন? ভোরবেলায় তো আমার কাছে ঘুমাও, খাটের উপরে, আমার বুকের মধ্যে। আর দিনের বেলায় আমি ঘুমাই না বলে তুমি এরকম দরজার চিপায় ঘুমাবা? বলো, মশা কামড় দিবে না বেবি? সোনা, সোনা, সবচেয়ে তোমাকে আমি বেশি লাভ করি সোনা। অমর না, ওঠো ওঠো ওঠো, খাটে উপরে যাও বাবা, খাটে উপরে যাও। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। দেখতে দেখতে কিন্তু আমরা 15 রোজায় পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আর গান্ডুসকে দিয়েই আমি ভিডিওটি শুরু করলাম। এই যে দেখেন, আহারে হা করছে কেমন করে। আপনাদের সবার শপিং হয়েছে কি না কমেন্টে জানিয়ে দিবেন। আমি টুকটাক নিজের জন্য শপিং করেছি। মার্কেটে গিয়ে শপিং করার মতো এনার্জি আমার নেই। অনলাইনে ঘরে বসে যতটুকু পেয়েছি করেছি। আর হাজব্যান্ড টাকা দিয়েছে, দেখি সেটা দিয়ে কী করা যায়। তবে আমি অনলাইনেই সব কিছু অর্ডার করি। আর আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব কি কি কিনেছি। এখনও টেইলারের কাছে যাওয়া হয়নি, আজকে বানাতে দিব। তার আগে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সবাই সাথেই থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন। তো আজ রান্না করেছি, এই যে দেখেন, রুই মাছ দিয়ে, পটল দিয়ে, ডাঁটা দিয়ে আর মসুর ডালের মিক্সড যে বড়া বানায় সেটা দিয়ে, সেই ডালের বড়া ভেজে এই যে ঝোলের ভিতর দিয়ে দিয়েছি। এটা খেতে অনেক মজা লাগে। কার কার পছন্দ কমেন্ট করবেন। আর এই তো করলা ভাজি করেছি। কম তেলে করলা ভাজি করলে কিন্তু একটু নিচে লেগে যায়, তারপরে কম তেল খাওয়ার চেষ্টা করছি, তো নিচে লেগে গেছে একটু। তো এই হলো আমার দুপুরের রান্না বান্না। অফ ক্যামেরা সব কিছু করে নিয়েছে। তো সবার প্রথমে যে গিফট আমি শেয়ার করব সেটা হচ্ছে, প্রতি বছরই আমার ছোট বোন আগে আমার জন্য গিফট পাঠায় দেয়। তো এটা আগে প্রথমে শেয়ার করি। এখন আমি টেলারের কাছে যাইনি, তো এটা কিন্তু অনেক আগেই আসছে। বাট আমার এই যে ইফতারি করার পরে টেলারের কাছে যেতে মন চায় না, মানে এক কথা আমার বাজারেই যেতে মন চায় না। তো আমি একটু দেখাচ্ছি জামাটা কেমন হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এটা হচ্ছে জামার গলাটা। আসলে বানানো থাকলে আপনারা বুঝতে পারতেন, বা গায়ে ধরে, আসলে ক্যামেরা তো নিজেই ভিডিও করছি এই কারণে। এটা হচ্ছে দোপাট্টা, মানে ওড়না। এটা হচ্ছে সেলোয়ার প্যান্টের কাপড়, আর এটা হচ্ছে স্লিভ, জামার হাতা। আর এই হচ্ছে জামা। এই যে জামাটা, এটা ওড়না, এটা প্যান্ট, আর এই হচ্ছে জামা। তো কেমন হয়েছে কমেন্ট করবেন। নেক্সট আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আর একটা সুতি জামা, কারণ যা গরম পড়ছে। অন্যটা এটা হচ্ছে প্যান্টের কাপড়, আর এটা হচ্ছে জামা। এটা বানানোর পরে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। আর নেক্সট আর একটা জামা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আর একটা জামা। এটা হচ্ছে পাকিস্তানি এক্সক্লুসিভ পাকিস্তানি কালেকশন। আর এই যে এটা আমার ড্রেস। এটা হচ্ছে দোপাট্টা, অনেক বেশি বড়, যেটা ক্যারি করতে আমার অনেক বেশি প্রবলেম হবে। আর এটা হচ্ছে হাতা। আর এই যে জামার নিচের অংশ অনেক সুন্দর, বানানোর পর আরও বেশি ভালো লাগবে। তো এই জামাটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। দুজনের চয়েসে এই জামাটা আমি নিয়েছি, দুজনেরই ভালো লাগছে। তবে আনার পরে মনে হচ্ছে যে দুই জামার কালার কাছাকাছি। তো যাই হোক, বানালে ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, কোন জামাটা বেশি ভালো হয়েছে। নিচের অংশ অনেক কাজ, আর ওড়নাটা অনেক বড়। এই হলো ক্যাটালগ। এই যে জামার পিছনে এরকম, আর জামার সামনে।
প্রথম যে ড্রেসটা দেখালাম, যেটা আমার ছোটো বোন আমাকে গিফট করেছে, সেটার ক্যাটালগ হচ্ছে এই যে এইটা। তো কাছাকাছি সব কালার হয়ে গেছে আমার মনে হচ্ছে। তো এরকমই হয়, আমি মানে প্রথমে যে কালারের জামা কিনি দেখা যায় যে পরপরই সেই কালারেরই হয়ে যায় কাছাকাছি। তো কোন ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আগে কি করতাম, ছোটোবেলায় ড্রেস কিনতাম ঈদের, তো কোন টেলারে বানাতে দিতাম সেটাও বলতাম না কাউকে, আমার কাজিনদেরকে। আমার কাজিনরা বলতো কোন টেলার্সে দিছিস নিপা, আমি বলতাম না যায় না কোন টেলার্সে দিছে আমার মনে নেই। তো টেলার সালাকেও বলে আসতাম যে আঙ্কেল খবরদার আমার কাজিনরা আসলে জিজ্ঞেস করলে আপনি কিন্তু বলবেন না আমি কোন জামাটা বানাতে দিছি। আর এখন এগুলো কিছু মনে হয় না, কোনো রিয়াকশান নেই ঈদ নিয়ে। নিতে হবে বছরের দিন, না নিলেও খারাপ লাগে। প্রতি বছর প্রতি মাসেই তো নিয়েই থাকি, কিন্তু বছরে একটা ঈদে না নিলে মনটা খুব খারাপ লাগে, তো এই জন্যই নেওয়া। তো আজকের ব্লগটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো ইফতার করার পর আমি টেলার্সের কাছে যাব, অবশ্যই আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো শপিং করার জন্য কিছু টাকা দিয়েছে, যা দিয়েছে আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি ভালোই টাকা আছে, অ্যামাউন্টটা আসলে বললাম না। আর এই তো আমার ড্রেসগুলো আমি দেখিয়ে দিলাম, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আবার পরে দেখা হচ্ছে। আর এই টাকা দিয়ে কী শপিং করবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব।